আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটি দেখতে হলে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে মিষ্টি কুমড়া এবং পেঁপে নিয়েছি। প্রথমে পেঁপেটাকে টুকরা করে কেটে পরিষ্কার করে নেব। তারপর চুলায় একটা হাঁড়ি বসিয়ে পানি দিয়ে সেদ্ধ করে নেব। তারপর অন্য একটা বাটিতে মিষ্টি কুমড়াগুলোকে টুকরা টুকরা করে কেটে নেব। পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দেব। তাতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলে সামান্য আস্ত জিরা দিয়ে দেব। তার সাথে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দেব। তারপর টুকরা করে রাখা মিষ্টি কুমড়া তাতে দিয়ে নেড়ে চেড়ে সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নেব এবং তার সাথে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। সবগুলো উপকরণকে ভালো করে মেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব, যাতে মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়ে যায়। তারপর মিষ্টি কুমড়াটা সেদ্ধ হওয়ার পর মিষ্টি কুমড়াটা চুলা থেকে নামিয়ে নেওয়ার আগে কয়েকটা ধনেপাতা কুচি দিয়ে দেব। তারপর একটা বাটিতে কতগুলা শুকনো মরিচ নিয়ে নেব। তার সাথে কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে নিয়ে নেব। মরিচে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপর পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ এবং মরিচ ভালো করে মিশিয়ে নেওয়ার পর তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল দিয়ে মরিচটাকে ভালো করে আবারও মিশিয়ে নেব। তারপর মরিচটাকে আমি আলাদা করে নেব। বাটিতে একটু নিয়েছি আগে থেকে সেদ্ধ করে রাখা পেঁপেটা মরিচ ভর্তায় দিয়ে দেব। তারপর ভালো করে পেঁপেটাকে গলিয়ে মরিচ ভর্তার সাথে মাখিয়ে নেব। তাহলে পেঁপে ভর্তা রেডি। এমন নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তারপর অন্য আরেকটা বাটিতে ভেজে রাখা মিষ্টি কুমড়াগুলোকে নামিয়ে নেব। তারপর তাতে আগে থেকে মরিচ ভর্তা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তাহলে মিষ্টি কুমড়া ভর্তাও রেডি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এমন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। আগামীকাল নতুন আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।